আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রত্যাশী ভাই বোনেরা, আশা করছি সকলে ভালো আছেন। সহকারী শিক্ষক এর ভাইবা ইংরেজি বিভাগের ভাইবা গতকালকে থেকে শুরু হয়েছে, অর্থাৎ আজকের দ্বিতীয় দিনে 21 নভেম্বর যে সকল প্রশ্নগুলো ভাইবা বোর্ড থেকে করা হয়েছে, আমাদের ভাইবা প্রার্থী ভাইরা যারা পরীক্ষা দিয়েছেন এবং ওই পরীক্ষার্থীদের মধ্যে থেকে যতটুকু জানতে পেরেছি, তাদের এই প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে যতটুকু বুঝতে পেরেছি, সেখান থেকে আমি 15টা প্রশ্নকে নোট করেছি, যেগুলো আপনাদের জন্য আগামী দিন যারা ভাইবা দিবেন তাদের জন্য মনে হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো চলুন সেই 15টি প্রশ্ন সম্পর্কে আমরা আগে জেনে নিই 15টা প্রশ্ন কী কী। প্রথম যে প্রশ্নটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রামার থেকে, যেমন আই এম দ্য লাস্ট ক্যান্ডিডেট বাট নট দ্য লিস্ট, এটাকে ট্রান্সলেট করতে বলা হয়েছে। আবার বলছি, আই এম দ্য লাস্ট ক্যান্ডিডেট বাট নট দ্য লিস্ট। এই প্রশ্নটা যখন করছে তখন কিন্তু পাশাপাশি আরেকটা প্রশ্ন চলে আসছে যে লাস্ট বাট নট দ্য লিস্ট এর অর্থ কী। ঠিক আছে, প্রথমটা যেরকম অর্থ জিজ্ঞেস করা হয়েছে এটারও সেম অর্থ জিজ্ঞেস করা হয়েছে। এছাড়া 3 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লাস্ট অ্যান্ড লেটেস্ট। দেখেন গতকালকেও কিন্তু এই প্রশ্নটা অনেকজনকে জিজ্ঞেস করা হয়েছিল, তো প্রথম দিন 20 তারিখের কোশ্চেনেও কিন্তু এই কোশ্চেনটা ছিল এবং আজকেও এই প্রশ্নটা অনেকজনকে জিজ্ঞেস করা হয়েছে। গতকালকেও প্রশ্নটা ছিল হোয়াট ইজ প্যারাফ্রেজ, আজকেও এই প্রশ্নটা করা হয়েছে। এর পরের প্রশ্ন যদি আমরা যাই, হোয়াট ইজ ইমাজিরি, অর্থাৎ আমাদের শর্ট নোট যেগুলো ছিল, ফিগার অফ স্পিচ বলে না কেন, লিটারি টার্ম বলে না কেন, এগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ বলা যায়। এর আগেও আমরা দেখেছি আরও কয়েকটা জায়গা থেকে প্রশ্ন করা হয়েছে। 6 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, 6 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য 5 সেন্স, অর্থাৎ হিউম্যান বডির যে 5টা সেন্স আছে সেই সেন্সগুলো কী কী জানতে চাওয়া হয়েছে। এটা আজকের প্রশ্নের সবচেয়ে ব্যতিক্রম যে প্রশ্নগুলো, যেমন গতকালকের প্রশ্নের মধ্যেও ব্যতিক্রম ছিল, খ্যাত 5টি মহাকাব্যের কথা বলা হয়েছিল। আজকের সেম হোয়াট আর 5 সেন্স এই প্রশ্নটা করা হয়েছে। এবং আরেকটি ইন্টারেস্টিং বিষয় ছিল, আজকে এক্সপ্লেইন করতে বলা হয়েছিল যে এক্সপ্লেইন দিস কোটেশন, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, এই কোটেশনের এক্সপ্লেইন করতে বলা হয়েছিল। এছাড়া 8 নম্বর কোশ্চেনটা যদি আমরা বলি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পোয়েম অ্যান্ড পোয়েট্রি, পোয়েম অ্যান্ড পোয়েট্রির ডিফারেন্স জানতে চাওয়া হয়েছিল। এরপর 9 নম্বর প্রশ্নটা যদি আমরা বলি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ড্রামা অ্যান্ড প্লে, তার মানে আমাদের জন্য আরও দুইটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নভেল অ্যান্ড নভেলা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফিকশন অ্যান্ড নন ফিকশন, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে মানে প্রশ্নের সাথে রিলেটেড প্রশ্নগুলো চলে আসে, ঠিক আছে, এগুলো আপনারা নোট করে রাখতে পারেন। পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, হোয়াট ইজ থিয়েটার, যদি হোয়াট ইজ থিয়েটার জিজ্ঞেস করা হয় তাহলে আমাদেরকে হোয়াট ইজ ড্রামা জিজ্ঞেস করতে পারে, হোয়াট ইজ প্লে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। আচ্ছা ইউনিটি অফ টাইমসও জিজ্ঞেস করতে পারে, যেমন ড্রামার ক্ষেত্রে ইউনিটি অফ টাইম আছে, ইউনিটি অফ প্লেস আছে, শেক্সপিয়ার ড্রামার ক্ষেত্রে এগুলো জিজ্ঞেস করতে পারে। এরপর 11 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, তাহলে 11 নম্বর প্রশ্ন ছিল হোয়াট ইজ ভিক্টোরিয়ান কনফ্লিক্ট। দেখেন ভিক্টোরিয়ান কনফ্লিক্ট যে আছে এটা কিন্তু আমরা অনেকেই জানিই না, তাহলে হোয়াট ইজ ভিক্টোরিয়ান কনফ্লিক্ট, ভিক্টোরিয়ান কনফ্লিক্ট কি কি এটা আমরা দেখে দিতে হবে। 12 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, হুইচ পিরিয়ড রিপ্রেজেন্ট ইমাজিনেশন। দেখেন ইমাজিনেশনটা কিন্তু শুধুমাত্র যে একটা পিরিয়ডে ব্যবহার হয়েছে বিষয়টা এরকম না, তবে ইমাজিনেশনটা রোমান্টিক পিরিয়ডটাকে হচ্ছে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারে বলে আমরা এখানে হুইচ পিরিয়ড যখন রিপ্রেজেন্ট ইমাজিনেশন বলবে, আমরা এখানে রোমান্টিক পিরিয়ড বলাটা আমার কাছে মনে হচ্ছে শ্রেয়। ওকে, তারপরে যেটা দেখা হচ্ছে হোয়াট আর দ্য মেজর পয়েন্টস অফ রোমান্টিক পিরিয়ড, অর্থাৎ রোমান্টিক পিরিয়ড গতকালকে কিন্তু ভিক্টোরিয়ান পয়েন্টে জিজ্ঞেস করা হয়েছিল হোয়াট আর দ্য মেজর পয়েন্টস ফ্রম ভিক্টোরিয়ান পিরিয়ড, ঠিক আছে। আজকে রোমান্টিক পিরিয়ড থেকে জিজ্ঞেস করা হয়েছিল, 5 জন রোমান্টিক পয়েন্টের নাম বলতে বলা হয়েছিল। এরপর আমরা সর্বশেষ 14 নম্বর প্রশ্নটা যদি দেখি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আমেরিকান অ্যান্ড ব্রিটিশ লিটারেচার। দেখেন আমেরিকান লিটারেচার এবং ব্রিটিশ লিটারেচারের মধ্যে পার্থক্য আছে, সেই জিনিসটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। এবং সর্বশেষ প্রশ্ন আমরা যে বলতে পারি লাস্ট বাট নট দ্য লিস্ট, ঠিক আছে। সর্বশেষ প্রশ্ন যদি আমরা দেখি, হোয়াট ইজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। দেখেন আজকে আরও এক ভাইকে জিজ্ঞেস করা হয়েছিল হোয়াট ইজ দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এরকম আসলে আমরা এর আগে এখন যে 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করছি এগুলো কিন্তু বেশিরভাগই আমাদের লিটারেচার কেন্দ্রিক প্রশ্নগুলো নিয়ে কথা বলেছে,
কারণ এর আগে আমরা গ্রামারের যেই প্রশ্নগুলো নিয়ে আজকে প্রশ্ন করা হয়েছিল সেই গ্রামার অ্যানালাইসিস আমরা অলরেডি আমাদের প্রথম পর্বে আমরা দিয়ে দিয়েছি। তাহলে আজকের আমি সর্বশেষ একটা কথা বলবো প্রতিদিনের মতো, সেটা হচ্ছে গিয়ে ভাইবা আপনি অনেক ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন, কিন্তু কমন নাও আসতে পারে। ডিপেন্ডস অন লাক। ভাইবাটা টোটালি ডিপেন্ডস অন লাক। কারণ আজকে অনেক ভাইয়ের, আপনারা যদি আরও ভিডিও দেখেন তাহলে দেখতে পারবেন অনেক ভাইকে শুধুমাত্র তাদের নাম কোথা থেকে আসছে এগুলো নিয়ে বিদায় করে দেয়, ঠিক আছে। আবার কাউকে হচ্ছে একটা স্পেলিং লিখতে দেয়, তারপরে ছেড়ে দেয়। আবার অনেককে দেখা যাচ্ছে 10-15টা পর্যন্ত প্রশ্ন করা হচ্ছে। তার মানে আমরা পড়াশোনার পাশাপাশি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি আল্লাহ যেন আমাদের ভাইবাটা সহজ করে দেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আরেকটি কথা, আপনার ভাইবা কেমন হচ্ছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে বলতে পারেন, আমরা আপনাদেরকে সেই ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।